আল্লাহ রাসূল আমার হাত ধরলেন। আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে বলছেন এবং তিনি বললেন ফাইদ্দা খামসা, পাঁচটি বিষয়ে তাকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। আবু হুরায়রা, তুমি এই পাঁচটি বিষয়কে তুমি আমল করো, অথবা এমন ব্যক্তিকে শিখিয়ে দাও যে ব্যক্তি তোমার পরেও আমলগুলো করবে। কি আমল? এক নম্বর বলছে ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। হে আবু হুরায়রা, তুমি কি করো? ইত্তাকিল মাহারিম, তুমি হারাম থেকে বিরত থাকো। তাকুন আ'বুদান নাস, তুমি তখন মানুষদের মধ্যে উত্তম ব্যক্তি হবে। তাহলে আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছে দুনিয়া বিমুখ হওয়ার জন্য আপনাকে এক নম্বর যেই কাজ করতে হবে, ইত্তাকিল মাহারিম, হারাম বর্জন করতে হবে। দেখুন আপনার পরিবারের আশেপাশে, আপনার মহল্লায় খোঁজ নিয়ে দেখবেন কয়জন ব্যক্তি হারাম পরিহার করেছে। সে সুদের সঙ্গে লিপ্ত, ঘুষের সঙ্গে লিপ্ত, অর্থ আত্মসাতের সঙ্গে যুক্ত, এবং তারা অর্থ পাচারের সঙ্গে যুক্ত, মানুষের উপর জুলুমের সঙ্গে যুক্ত। যদি এরকম ব্যক্তি হয় তাহলে তো সে দুনিয়া থেকে রেহাই পাবে না, দুনিয়াতে গ্রাস করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়াকে তার জন্য ভালো মতো চায়, আল্লাহ তাকে দুনিয়াতে দুনিয়ার চিন্তা ভাবনাগুলো তার ভিতরে উপস্থাপন করে দেয়। আর যে ব্যক্তি মান হাম্মাহু ফিল আখিরাহ, যে ব্যক্তি আখিরাত নিয়ে চিন্তা করে, আখিরাতকে চিন্তা ভাবনা করে, আল্লাহ তাকে আখিরাতের পথগুলো সহজ করে দেয়। সুবহানাল্লাহ। তো এবার দুই নাম্বার যে পয়েন্টটা হচ্ছে যে বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, দুই নম্বর উপদেশ তোমার জন্য, যে আল্লাহ তোমার জন্য তাকদীরে যেটা লিখে রেখেছে এটাতে তুমি সন্তুষ্ট থাকবে। আপনি মনে করছেন আল্লাহ আমারে 10 তলা বিল্ডিং এর মালিক বানানো না, কিন্তু আমি থাকি টিন সেট ঘরে। আল্লাহ আমার 10টা সন্তান দিল, আমার দিল একটা। শুনে রাখুন, আপনার আমার তাকদীরে জন্মের 50,000 বছর পূর্বে যে তাকদীর লেখা হয়েছে, আপনি দুনিয়াতে এসে কয় টাকার মালিক হবেন, আপনি কোন রিজিক ভক্ষণ করবেন, আপনি কোথায় মৃত্যুবরণ করবেন, কোথায় জন্মগ্রহণ করবেন, এই প্রত্যেকটা বিষয় আপনার আমার জন্মের পূর্বে লেখা হয়েছে। অতএব আপনার আমার তাকদীরে যেটা ঘটে যাবে, ঘটে যাওয়ার পরে আফসোস না করে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি ব্যবসায় লস খেয়েছেন 10 লক্ষ টাকা, আপনি ব্যবসায় লস খেয়েছেন 5 লক্ষ টাকা, আপনি মনে করছেন হায় আমার কি হয়ে গেল, হায় আফসোস, যদি আমি এটা না করতাম। আপনার ব্যবসায় লস হবে, এটা আল্লাহ উপর থেকে লিখে দিয়েছে। আবার অন্য সময় আপনার ব্যবসায় আবার 20 লক্ষ টাকা লাভ হয়ে গিয়েছে, তখন তো আপনি খুশি, তখন তো আর বলেন না আল্লাহ আমার এটা কেন করল। অতএব আপনাকে দুনিয়ার মহব্বত ত্যাগ করতে হলে 2 নম্বর যে পয়েন্ট কাজ করতে হবে, আপনার তাকদীরে যা ঘটে যাবে এ ব্যাপারে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এরপর 3 নম্বর বলছেন ওয়াহসিন ইলা যালিকা তাকুন মুমিনান। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটার সঙ্গে আমরা প্রায় এই বিষয়গুলো ভুলতেই চলে গিয়েছি। আর ঢাকার শহরে তো অবস্থা অন্যরকম, একবারের মানুষ অন্য বাড়ির মানুষকে চেনে না। ওয়াহসিন ইলা যালিকা তাকুন মুমিনান, অর্থাৎ আপনার আমার প্রতিবেশী যারা আপনার আমার বাড়ির পাশে বসবাস করে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার করতে বলেছেন। কিন্তু আজকে আমাদের আত্মীয়র সঙ্গে ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, এবং ছেলের মায়ের সঙ্গে সম্পর্ক নেই। ছেলে প্রেম করেছে, একটা মাইয়া নিয়ে পালিয়ে গিয়েছে, বিবাহ করেছে, তার কথা শোনে ওঠে আর বসে, মাকে মার খোঁজ খবর নেয় না। এরকম অসংখ্য কাপুরুষ সন্তান রয়েছে যারা মার খোঁজ খবর নেয়। তোমরা কিসের মুসলমান, তোমরা কিসের মুমিন? যে তার মার সঙ্গে সম্পর্ক রাখে না, বাবার সঙ্গে সম্পর্ক রাখে না, যে তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে না, যে তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখে না, কিসের মুসলিম, কিসের মুমিন? অতএব যদি ভালো ব্যবহার করতে না পারেন, নারী হন পুরুষ হন, আপনি মুসলিম মুমিন হতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে যখন নারীরা যখন তরকারি রান্না করে, তখন ওই তরকারির একটু ঝোল বেশি দেয়, যেন ওই ঝোল থেকে কিছু তার প্রতিবেশীকে দিতে পারে। কিন্তু এই মহব্বত, এই মায়া আমাদের ভিতরে নেই। কারণ একটাই, দুনিয়ার মহব্বত। আমি ওকে দিতে যাবো কেন?
আমার কি লাগে, কি হয়, আমার কিছু হয় না, আমার কি উপকারে আসবে? আপনি মনে করবেন সে আপনার ক্ষতি করেছে। হ্যাঁ, আপনি মানুষের উপকার করবেন, আপনার মানুষ ক্ষতি করবে, এটাই বাস্তবতা। এটা মেনে নিয়েও আপনাকে মানুষের উপকার করতে হবে। এরপরে দেখুন 4 নম্বর যে বিষয়টি বলছিলাম, মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। আপনি নিজের জন্য যা পছন্দ করেন তা অপর ভাইয়ের জন্য আপনি পছন্দ করবেন, তাহলে আপনি মুসলিম হবেন। অর্থাৎ আপনি যদি পছন্দ করেন আপনার জন্য ইলিশ মাছ, তা আপনার ভাইয়ের জন্য আপনি যদি পাঙ্গাস মাছ পছন্দ করেন, তাহলে তো হবে না। আপনার জন্য যদি পছন্দ করেন একটা ভালো বাড়িতে থাকা, তো আপনার যে ভাই রয়েছে, অধীনস্থ রয়েছে, তাকেও তো একটা এরকম একটা বিষয় রাখা দরকার। এটা ইসলাম শিক্ষা দেয়। যখন আপনি মনে করবেন সে তো আমার থেকে অনেক অর্থের দিকে কম, আমি তাকে কি করব? আপনার যে অর্থ থাকে আপনি তাকে, আপনার ভাইকে সহায়তা করবেন। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ওয়ালা তুকসিরুল যিহক ফাইন্না তুমিতুল কলব, যে তোমরা বেশি বেশি হাসবে না। ফাইন্না তুকসিরুল যিকরা তুকসিরুল যিহকে তুমিতুল কলব, কেননা অন্তরটাকে, এই হাসিটা অন্তরকে মেরে ফেলে। বেশি বেশি হাসা যাবে না। বেশি বেশি হাসলে আপনার অন্তর নষ্ট হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। আপনার কলব এটা কি করবে না, কাজ করবে না। তাহলে আমরা এই হাদিস থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে 5টি উপদেশ পেলাম দুনিয়া থেকে বাঁচার জন্য। 1 নম্বর উপদেশ, যে আপনাকে হারাম বর্জন করতে হবে, 1। 2 নম্বর হচ্ছে আপনাকে আপনার তাকদীরে যেটা ঘটবে এটা মেনে নিতে হবে। 3 নম্বর, আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। 4 নম্বর বিষয়টি হচ্ছে আপনি যে নিজের জন্য পছন্দ করবেন, অপর ভাইয়ের জন্য, প্রতিবেশীর জন্য, ওটাই আপনাকে পছন্দ করতে হবে। এবং 5 নম্বর যে বিষয়টি, আপনাকে বেশি হাসা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রেক্ষিতে একটা হাদিস বলেছেন, লা তা'লামু মা আ'লামু লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। হে আমার উম্মত, তোমরা যদি জানতে, বুঝতে, আমি যা জানি, যা বুঝি, তাহলে তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে।